আমি শেখ মুজিবকে দেখি ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে মুক্তি স্বাধীনতা সংগ্রামের, আর জিয়াউর রহমানকে দেখি এই খেলায় প্রথম উঠছে একাই একটা সেঞ্চুরি মেরে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। তার এর আগে কেউ চিনত না। ওয়ারলেস স্টেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে অপারেটর আমাকে ভিতরের রুমটাতে নিয়ে একটা কাগজ দিলেন। সেই কাগজটার মধ্যে লেখা আছে যে গতকালকে পাকিস্তানি হানাদার বাহিনী অতর্কিত আক্রমণ করে শত শত পুলিশ, রাজারবাগে শত শত পুলিশ এবং ইপিআর ক্যাম্পে শত শত ইপিআর কে মেরে ফেলেছে, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হত্যা করেছে। আজ থেকে রক্তের সাগরে ডুবে গেছে পাকিস্তান, এখন হবে স্বাধীন বাংলাদেশ। আমি স্বাধীনতার ঘোষণা করলাম। নিচে লেখা শেখ মুজিবুর রহমান এই কাগজটার মধ্যে। এটা হলো 1971 সনের 26শে মার্চ সকাল 8:30টায় আমার কাছে এই কাগজটা আসলো। এটা সব পাইবেন আপনারা এই কাগজটার মাঝে কি লেখা ছিল। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এরপরে 2 দিন মিছিল হইল এই ইটনাতে। 27 তারিখে হামিদ সাহেব, কাদির সাহেবরা আসবো। আমরা দুপুর বেলায় চৈত্র মাস, আজকে যেমন চৈত্র মাস রৌদ্র লাগতেছে, কড়া রৌদ্র ছিল। আমরা গিয়া দেওয়ানবাড়ির রেন্টি গাছের নিচে বললাম, দিঘির পশ্চিম পাড়। তখন 3টার দিকে বা 2:30 বা 3টার দিকে বুলবুল বলল, ফজলু শোনো শোনো, কি শাহাবুদ্দিনও বসা, এই যে দেখো কি করতেছে। কোন জায়গাটার মধ্যে রেডিওর যে 7 লেখা ছিল, যেখান থেকে গুয়াহাটি শোনা যেত, সে তার ঠিক পাশে সে ধরছে, ধরে বলছে এখান থেকে একজন মেজর কি কয় শোনো। সেই মেজর, তার নাম মেজর জিয়াউর রহমান, প্রথম বলল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা হলো 27 তারিখ 2টার পরে। এবং ঠিক তার একটু পরেই বললেন, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইটা হলো আসল স্বাধীনতার কথা। এখন আপনি বলবেন শেখ মুজিবকে আপনি কিভাবে দেখেন? আমি শেখ মুজিবকে দেখি ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে মুক্তি স্বাধীনতা সংগ্রামের, আর জিয়াউর রহমানকে দেখি এই খেলায় প্রথম উঠছে একাই একটা সেঞ্চুরি মেরে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। তার এর আগে কেউ চিনত না। এর আগে আপনি চিনতেন 25শে মার্চ জিয়াউর রহমানকে? যখন 26শে মার্চ ঘোষণা দিছে, তখন মানুষ মনে করছে ইয়েস, মেজর জিয়া নামে একজন মেজর আছে, বাপের বেটা। তারপরে সেই মেজর জিয়া 1 নম্বর সেক্টর কমান্ডার, 2 নম্বর সেক্টর কমান্ডার খালেদ মুশাররফ, 3 নম্বর সেক্টর কমান্ডার শফিউল্লাহ, আমি মিথ্যা বললে মুক্তিযোদ্ধারা বলেন, 4 নম্বর সেক্টর কমান্ডার সিয়াদ দত্ত, 5 নম্বর সেক্টর কমান্ডার মীর শওকত আলী, 6 নম্বর সেক্টর কমান্ডার MK বাশার, 7 নম্বর সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান, 8 নম্বর সেক্টর কমান্ডার MA মঞ্জুর, 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর MA জলিল, 10 নম্বর হলো নৌবাহিনী, আর 11 নম্বর সেক্টর কমান্ডার হলো কর্নেল তাহের। কি কথাটা হাসান, আমি 11টা সেক্টর কমান্ডার। এখন তো জীবিত আছি আমরা। 11টা সেক্টরে যুদ্ধ হলে তাদের প্রধান সেনাপতির নাম কি আপনারা বলেন? MAG উসমানী। উনি ছিলেন কর্নেল। মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন সরকার তাকে বলল জেনারেল MAG উসমানী। সেই MAG উসমানী হলো প্রধান সেনাপতি। 17 এপ্রিল মুজিবনগর মানে মেহেরপুরে একটা সরকার হইল, যে সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পাকিস্তানের জেলে উপরাষ্ট্রপতি এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। কথাটা সত্য না মিথ্যা বলেন আপনারা? হ্যাঁ, লুহানি যাবে নাকি? সেই মুজিবনগর সরকারের অধীনে যুদ্ধ হইল, আমরা যুদ্ধ করলাম। আমি ফজলুর রহমান প্রথমে মুক্তিযোদ্ধা হিসেবে যুদ্ধ করলাম, 3 বার ভিতরে আসলাম। প্রথমবার 12 এপ্রিল হামিদ সাহেবরা আটকাইছে, সিদ্দিক মিয়ারা, গন্ডগোল হয়েছিল, তাকে ওই দক্ষিণের হাওয়া দিয়ে ঘুরে আমার বাড়িতে নিয়ে আসলাম। নিহার বাবু আপনি সাক্ষী। হামিদ সাহেব আসলো, শাহাবুদ্দিন ঠাকুররা গেল। ইটনাতে আমরা থাকতে পারতেছি না, আমাদের বাড়িতে আমরা 3 দিন রইলাম। 3 দিন থেকে প্রথমে কিশোরগঞ্জের 8 জন মানুষ প্রথম মুক্তিযুদ্ধে গেলাম। 8। 1 আব্দুল হামিদ,
2 ফজলুর রহমান, 3 শাহাবুদ্দিন ঠাকুর, 4 কবিরউদ্দিন ভূঁইয়া, 5 এম এ আফজল, 6 মানিক কালকে মারা গেছে কিশোরগঞ্জে, গতকালকে মুক্তিযোদ্ধা মানিক, 7 সিদ্দিক, মতি মানে মতির রহমান মুক্তিযোদ্ধার নামে যে বাজারটা আছে একরামপুরে, 8 হইল সিদ্দিক। এই 8 জন গেলাম। নৌকা বাইয়া তাহিরপুর গেলাম। তাহিরপুর থেকে আমরা হাইটে গেলাম টেকের ঘাট। সেই টেকের ঘাট থেকে হাইটে তারপরে গেলাম আমরা গুমাঘাট। গুমাঘাটে গিয়ে বন্দী হইলাম ইন্ডিয়ান পুলিশের কাছে। সেইখানে এক হামিদ সাহেব সহ আমরা সবাই জেল খাটলাম।